গো শিশু কালে পিতা না গো মাতা হাই গো গেলেন যে এতো ইয়া গো মা কথা বলো মা কথা বলো না আমি যাবো না কোথায় যাবো কি করবো হাই গো কে বাহাদি ইবে হাসর হাই গো কোথায় যাবো কি করবো এই গো দেবে না আহি পায় পিতা লাগো পিতা লাগো পিতা आई गो के होना आया बादे ये रे गो ऐसा ऐसा भाई सोचो भागा जाबे ना गो पिता गेले दे तो पिता छोड़ा बंधु जागो पिता तुम्हें এই দুটি বালককে একবারে জেগে দেখো হত্যা করেছে কারণ ওর পিতা আমাকে সদল শিখাচ্ছে সদল এমনি ভাবে এই দুটিকে হত্যা করবে আর আমি বলবো এই উজানিগরের মসজিদে যে করে হোক এই দুটি বেঈমানকে তুমি হত্যা করে তারপর ফিরে আসবে তার তাজা রক্ত নিয়ে এক আছে বন্ধু এই দুটিকে রক্ষী শাসনারে আজ হত্যা করে আপনার সম্মুখে হাজির করব চলে আয় না না আমরা যাব না আমরা যাব না ছেড়ে দাও বলছি যার হারাইছে কানের গো পিতা মা গো সেতি জানে জালারে দারু বিদি মেদিরে পিতা বাড়ি সোজো তুমি আয় ভাই আমার বুকে আয় যার হারাইছে প্রাণের পিতা গো মা গো এ তুমি কি করলে মা আমাদেরকে পাখি দিয়ে চলে গেলে মা দারুণ বিধি বিধি রে আওয়া পিতা
চলো, আমরা কোথাও চলে যাব না, না। আমাদেরকে তো আমার পাখি রেখে আমরা আমি যাবো না। মাগো, মা, জাগো মা, জাগো। একবার বলো মা। যার হারাইছে প্রাণের আমাগো, সে কি জানে কি করলেন পিতা? কালারে আমাদেরকে রেখে চলে গেলেন পিতা। দিদি, দিদি রে আমার। মা, মাগো, কথা বলো মা। আমরা তো তোমাকে ডাকছি মা, কথা বলো। যার হারাইছে প্রাণের আমাগো, পিতা, কি করলেন পিতা? আমাদেরকে রেখে চলে গেলেন পিতা। না, না, আমাকে রেখে কিছুতেই চলে যাব না। কোথায় যাব, কি করিব গো, ভেবে নাহি পিতা, পায়রে কি করলেন প্রাণের পিতা? ভাইজান গো, আমার ভাইজান, সজল, আমরা ঘরে কোথায় যাব? তুই দুঃখ করিস নাই সজল, আমি তো বেঁচে আছি ভাই। কে আমাদের দিবে আশ্রয়, মা, মা গো, কেউ যে তুমি কি করলে মা? আমার আমাদেরকে নায়ক ফাঁকি দিয়ে চলে গেলে মা। দারুণ বিধি, বিধি রে আমার পিতা। জাগো পিতা। আমাদেরকে ছেড়ে চলে গেলেন পিতা। এ ভাই সজল, তুই দুঃখ করিস না ভাই, আমি তো বেঁচে আছি। তোমার জামি সজল কান্দে গো, তোমাদের লাগিয়া গো প্রাণের ফাঁকি দিয়ে চলে গেলেন পিতা। পিতা, পিতা গয়া আমার ভাই সজল, পিতা। তোমার দামিন সজল কান্দে মা, তোমাদের লাগিয়া গো প্রাণের পিতা, মাতা গো আমার মাগো, জাগো, জাগো। ভাই সজল, আমার বুকে আয় ভাই। কে আমাদের নেবে টেনে গো, নেবে দেবা কোলে গো প্রাণের পিতা, মা গো, পিতা গো এ তুমি কি করলে মা? আমাদেরকে ফাঁকি দিয়ে চলে গেলে মা। আয় ভাই সজল, তুই আমার ভাইজান, বুকে আয়। ভাইজান, আরে ভাই, ওদেরকে দক্ষিণ শ্মশানে নিয়ে সিধা
না আমাদেরকে ছেড়ে দাও, আমরা কোথাও যাবো না, ছেড়ে দাও বলছি। আমাদেরকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। ভাইজান, ভাইজান থানা মারার জন্য প্রস্তুত হও। তাদেরকে হত্যা করা পর্যন্ত এই শুধুই আমার প্রাণে শান্তি হবে না। যার জন্য তোমরা আমাকে হত্যা করতে এনেছো, একরাম কাকা, তোদের কাকা, আমি তোদের নই, মারার জন্য প্রস্তুত হও। হ্যালো, আমাদেরকে ছেড়ে দিন। হ্যালো, আমাদেরকে ছেড়ে দিন কাকা, আমাদেরকে ছেড়ে দিন। না আই গো, শুনে শুনে কাকা বলি দে কাকা, আমাদেরকে ছেড়ে দিন কাকা, আমাদেরকে ছেড়ে দিন। না হাতে দড়ি পায়ে না গো, ছেড়ে দে মারে গো। ছেড়ে দেন, ছেড়ে দেন প্রাণে কাকা বোদের উঠি ভাই রে। তুমি যদি পারো কাকা দেখবে কালে গো। আমাদেরকে ছেড়ে দিন, আমাদেরকে ছেড়ে দিন। ভাইজান, হ্যালো ভাইজান, এই সংসারে বোদেরকে নায়ক আমাদেরকে ছেড়ে দিতে কাকা। হ্যালো, দয়া করে বুদ্ধি দেন গো কাকা বোদের
ভাইজান। আরে ভাই সজল, হ্যালো একরাম কাকা, আমরা তোমার দুটি পায়ে ধরে বলছি, তুমি আমাদেরকে ক্ষমা করো। আমরা এই উজানগড় রাজ্য থেকে চলে যাব। হ্যালো হ্যালো, আমাদেরকে ছেড়ে দাও একরাম কাকা। আকাশ তোদের কান্না, আকাশ পেটে বৃষ্টি নামতে পারে, আমাদের কাছে কান্নাকাটি করলে কোনো লাভ হবে না। মহারাজ দৈন্য প্রস্তুত হোক। তুমি যখন আমাদেরকে হত্যাই করবে, তাহলে তুমি আমাকে আগে হত্যা করো রাম কাকা, তারপর তুমি সজলকে হত্যা করো। আগে হরে হত্যা না করে তারা দুজনকে একসঙ্গে হত্যা করবো। কাকা কাকা, না কাকা না, তুমি আমার ভাইকে হত্যা করো না। প্রয়োজন পরে তুমি আমাকে আগে হত্যা করো, তারপর তারপর মারবে আমার ভাইকে। আই গো আগে মারো আমায় গো কাকা পরে মা আরো বাইরে গো। কাকা তুমি আগে আমাকে হত্যা করো কাকা। আমাদেরকে ছেড়ে দেন দয়া করে। তারপর ভাইকে তুমি চলে যাও ভাই, চলে যাও। আগে মারো কাকা পরে মা আরো বাইরে না কাকা না, আপনি আমাকে হত্যা করুন আগে। আমাকে হত্যা করুন ভাইজান। ভাইজান তুমি এখান থেকে চলে যাও, ভাইজান তুমি চলে যাও। বড় ভাইয়ের গো মৃত্যু গো শৈব এমন করে গো। আগে আমাকে হত্যা করো। না কাকা না, আগে হত্যা করুন আমাকে। সজল তুই চলে যা, আমি যাবো না। আমাকে হত্যা করুন আগে। না, আগে আমাকে হত্যা করুন কাকা। না ভাইজান না, তুমি এখান থেকে চলে যাও, চলে যাও ভাইজান। ছোট হয়ে বড় নারী ভাইয়ের মাথা দেখব এমন করে গো। ভাইজান ভাইজান তুমি চলে যাও, ভাইজান তুমি চলে যাও। কাকা আমাকে আগে হত্যা করুন, কাকা আমাকে আগে হত্যা করুন। না সজল না, তুই আমাকে আগে হত্যা করুন একরাম কাকা। আগে আমাকে মারুন, করে মারুন ভাইকে, আমাকে মারুন কাকা। দেখতে পায়া আর কাকা প্রস্তুত হোক। মারিস না রে, মারিস না রে, করিস না আঘাত ওর মার
মারিস না রে করিস না রে আঘাত ওরে মারিস না রে ওরে মারিস না রে করিস না রে আঘাত ভাইজান তুই বেড়েছিস একদিন দেখবে সেই পথে পথে ঘুরবে যার অন্য খেয়ে তোরা এতদিন বেঁচেছিস যার আশ্রিতাতে এতদিন হয়েছিস আজ তোদেরকে একদিনের বিচার হবে মারিস না রে ওরে মারিস না রে করিস না প্রস্তুত হও এখন তাকে আমি হত্যা করবো আমি 70 বছরই জানের মেয়ে থাকলে তুই এখন তোকে চলে যা বলছি যদি পারে মেয়ে থাকে তুই এই স্থান ত্যাগ কর আবার তোর জীবন শয়তান আমি ওদেরকে কথা দিয়েছে আমি চুরিয়ে দিবি তোর জীবনে এখান থেকে সরে যা বলছি আমি ওদেরকে হত্যা না করে যাব না আমি ওই নাকি আমি প্রস্তুত আছি কে তুমি আগন্ত আমাদেরকে মৃত্যুর হাত থেকে রক্ষা করলে বলো তুমি কে এই তার ঝোম তাই তো আমি শয়তানের হাত থেকে তাদের দুইটি ভাইকে আমি চলে এসেছি রক্ষা করার জন্য একটি বার বলো তুমি কে ওরে ওরে হতভাগা আমি যে তোর গোলামে কাকা তুমি কোথায় ছিলে গোলাম কাকা ওরে হতভাগা তোদের দুইটি বাইকে বাঁচার জন্য খুদা আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে গোলাম কাকা আয় বাবা তোরা দুটি ভাই আমার বুকে গোলাম কাকা
তাদের পিতা মাতাকে যারা খুন করেছে, আমি আমি তাদেরকে হত্যা করার জন্য তাদেরকে আমি বাঁচিয়ে রেখেছি। কাকা একরাম মীর জাফর, শয়তান মীর কাসেম, তোরা আমার চোখের সামনে আমার পিতামাতাকে নির্মম ভাবে খুন করেছিস। এই জানোয়ারগুলোকে খুন করা না পর্যন্ত আমার প্রাণে কিছুতেই শান্তি নাই। গোলাম কাকা, আমরা এখন কোথায় যাব বলো গোলাম কাকা, বলো। ওরে ওরে, তাদেরকে আর কোথাও যেতে দিব না। প্রয়োজন হলে তাদের খেয়ে আমি ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে খাবো। কাকা তবু তবু আমি তাদেরকে কোথাও যেতে দিব না। প্রয়োজন হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে খাবো, তবু আমি তাদেরকে কোথাও যেতে দিব না। আর আমি তাদেরকে বাঁচিয়ে রাখবো। তার পিতা মাতাকে যারা হত্যা করেছে তাদের প্রতি তারা প্রতিশোধ নেবে। কাকা হ্যাঁ গোলাম কাকা, আমাদের পিতামাতার হত্যাকারীর প্রতিশোধ আমরা নিব। কাকা কাকা চলো। কাকা, আমি যে ক্ষুধার জ্বালায় আমরা আর এই চলতে স্থান পারছি ত্যাগ করে না। অন্য না। কোনো স্থানে চলে যায়। আমাকে তাদেরকে কিছু আর খেতে দাও। কোথাও যেতে হবে না। না, চল আমার সাথে চল। কাকা বল। ক্ষুধার জ্বালা আমি যে আর সহ্য করতে পারছি না। ও, ঠিক আছে বাবা, আমি তারা একটু অপেক্ষা কর, দোকানটা দাও। আমি তোদের খাবারের ব্যবস্থা করছি। ঠিক আছে কাকা, তুমি তাড়াতাড়ি ফিরে এসো। এসো কাকা। তবে তবে কিন্তু সাবধান, আমি না আসা পর্যন্ত তোমরা দুটি ভাই এখান থেকে কোথাও যাবে না। ঠিক আছে কাকা, ঠিক আছে কাকা। তুমি তাড়াতাড়ি ফিরে এসো কাকা, তাড়াতাড়ি বসো। ফিরে এসো। তুমি আমি কিন্তু এখনই শীঘ্রই এসে তোমাদের পড়বে। জন্য খাবার নিয়ে আসবো। আমি তোমাদের জন্য এখনই খাবার নিয়ে আসবো। তুমি ঘুমাই পড়ো, আমরা যাব। ভাইজান, কাকা যে কখন চলে গেছে, এখনো পর্যন্ত যে আসছে না। আমার যে ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। ভাইজান চলো ভাইজান, এখন আমরা আমাদের কাজ করি। এই নগরে নগরে ভিক্ষি করে হলেও যে আমাকে কিছু খেতে দিতে হবে ভাইজান। ঠিক আছে ভাই, তাই করব। হাই গো ভিক্ষা দেন গো নগরবাসী। হাই গো ভিক্ষা দেন আমারে গো।
सोचई तेरी याद आदारी आदारी आई गो भाई नहाई तो अरे इस गो आई गो तुमरा यामार दर में रोग चाचा चाचा दिखादा आहा बारे गो आई गो कुथाई रैला रोकी भगो बहाय बही गो दिखादा आवा मारे गो आई गो दिखा जाऊ गो नगो रोगो बहासी आई गो दिखा दा आवा बारे गो आई गो तुमरा जोदी दादा भाई भी यहाँ भी खाओगे एहमान युवताद दिके जाना हाय लौंग सहारम हमर बेनामा आँखा देखे गो ভাইজান আমি যে ভিক্ষা করে অনেক টাকা পেয়েছি ভাইজান ভাইজান আমি যে খুবই ক্লান্ত ভাইজান ভাইজান আমি ঘুমিয়ে পড়লাম ভাইজান ভাই সজল আমি ঘুমিয়ে পড়লাম ঘুমিয়ে পড় ভাই আমি দেখি গোলাম কাকা কোথায় আছে হ্যালো সুপ্রিয় দর্শক শান্তর গানে সন্তুষ্ট হয়ে বলছো 2 নং ওয়ার্ড পাঁচতিপাড়া একই ভাইজান ভাইজান কোথায় ভাইজান 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 তুমি কোথায় ভাইজান আমি যে তোমাকে দেখতে পাচ্ছি না ভাইজান